আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অষ্টমীর জন্য একটি পারফেক্ট রেসিপি, ডালিয়ার পোলাও। আমরা ডালিয়া নরমালি খিচুড়ি করেই খাই, আর অষ্টমীতে আমরা লুচি, পরোটা, আলুর তরকারি এগুলোই খেয়ে থাকি। কিন্তু যারা উপোস করি, কিন্তু এইভাবে একবার পোলাও তৈরি করে খান ডালিয়ার, না হবে অম্বল, না হবে গ্যাস, খেতেও অসাধারণ। আমি ডালিয়া নিয়েছি দেখুন 1 কাপ মতো, নিয়েছি একটা আলু ছোট্ট ছোট্ট করে কেটে, গাজর একটা নিয়েছি, আলু আর ক্যাপসিকাম একটা সবজি, বাদাম নিয়েছি 1 মুঠো, আর ফোড়নের জন্য রয়েছে গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, রয়েছে ঘি, সাদা তেল, চিনি, স্বাদ মতো লবণ, একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দিতে পারেন। আদা বাটা দেবো 1 চামচ। তবে পোলাওয়ে ঝালের ভাবটা ভালো লাগে না, একটু মিষ্টি ভাব আসলেই ভালো লাগে। আমি ডালিয়াগুলোকে শুকনো খোলায় আগে ভেজে নেব, যাতে গলে না যায়, কারণ ডালিয়া ভেজে নিলে আর গলার সম্ভাবনা থাকবে না। দারুণ সুন্দর হবে খেতে, মনে হবে যেন মতিচুর, যা দিয়ে আমরা লাড্ডু তৈরি করি। একেবারে প্রতিটি দানা কিন্তু আলাদা আলাদা ঝরঝরে হবে। ডালিয়ার যখন গন্ধ বেরোবে তখনই নামিয়ে ফেলবেন। খুব একেবারে লাল করে ভাজার দরকার নেই, একটু গন্ধ ছাড়লেই ডালিয়াটা আমি নামিয়ে নেব। আমরা অষ্টমীতে বা একাদশীতে লুচি, পরোটা সব সময় খাই, কিন্তু ওগুলো খেলে ময়দার জিনিস সব সময় আনহেলদি। কিন্তু ডালিয়া খুব হাইজেনিক এবং হেলদি খাবার, সেই কারণেই এই রেসিপিটি আপনাদের জন্য। আমি 1 কাপ যেহেতু ডালিয়া নিয়েছি, সেম কাপেরই 1.5 কাপ জল দেব, একদম মেপে। এই বাটিটা দিয়েই আমি দিচ্ছি। এই 1.5 কাপ জলই যথেষ্ট ডালিয়া সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু আর লবণের ব্যবহার করব না, এইখানে যতটুকু করেছি ততটুকুই। এর মধ্যে ডালিয়াগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে দেব। ডালিয়ায় যেহেতু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে ডালিয়াগুলোর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে করে 5-6 মিনিট মতন রান্না করে নেব। একেবারে সুন্দর সেদ্ধ হয়ে যাবে যখন ডালিয়া, তখন আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। ডালিয়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এই রকম থাকবে ডালিয়া। এটা এরকম খোলা অবস্থায় থাকবে, যাতে অনেকটাই ঝরঝরে হয়ে যায়। এর মধ্যে যতটা জল আছে সেটাও শোপ করে নেবে। আমরা খিচুড়িতেও দেখেছি, ডালিয়ার খিচুড়ি করলে খানিকক্ষণ বাদেই জমে যায়। একটুখানি ঢাকনা দিয়ে মজতে দিলাম, এরপর ঢাকনা আমি সরিয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আমি 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করলাম। এর মধ্যে আমি কিন্তু বাদামটাও ভেজে নেব এই তেলের মধ্যে। দিয়ে দিলাম বাদামগুলো। খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে বাদাম ভাজা হয়ে গেলে তারপর আমি মূল রান্নাটা করব। ডালিয়াটা ততক্ষণে ঠান্ডা হতে থাকুক। বাদাম ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব বাদামগুলোকে। বাদাম তুলে নিচ্ছি। এইবারে এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি।
ঘি না দিলে পোলাওয়ের কিন্তু সুন্দর গন্ধ আসে না। ঘিটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দেব দুটো ছোট এলাচ, আমি তিনটে একটু ফাটিয়ে দিয়েছি, দু টুকরো ছোট ছোট দারুচিনি, কয়েকটি এলাচ, লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ। এবারে আলুগুলো দিয়ে দিলাম। শক্ত জিনিসগুলোকে আমি আগে ভেজে নেব। আলু আর গাজর আগে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু খুব নরম সবজি, ক্যাপসিকাম কিন্তু একটু পরে দেব। ঢাকনা দিয়ে দিলাম। আমি কিন্তু আর নুন ব্যবহার করব না এতেও, যা নুন দিয়েছি সেটাই যথেষ্ট। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কার কুচি। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ আদা বাটা দিলাম, চা চামচের 1 চামচ। আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন বা লম্বা লম্বা করে জুলিয়ান করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আলু গাজর ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম দিয়ে খুব বেশি একটা ভাজার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1.5 চামচ চিনি দিলাম। আপনারা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে নুন আর মিষ্টির যাতে সমতা বজায় থাকে সেই কারণেই আমি কিন্তু অল্প করেই চিনি দিলাম। যারা সুগার পেশেন্ট তারাও কিন্তু এই রান্নাটি খেতে পারবেন। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে সেদ্ধ করে নিলাম। দেখুন চিনিও গলে গেল আর ক্যাপসিকামও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালিয়া। আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে। একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, আর কিচ্ছু না। খুব সামান্য চা চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ডালিয়া। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা না দিলেও পারেন, এটা অপশানাল, মানে আমার ভালো লাগে বলে আমি দিলাম। যেহেতু সবজি দিয়ে পোলাওটা করছি এই কারণে। এত সুন্দর সুস্বাদু হয় এই ডালিয়ার পোলাও। এবার দেখুন ডালিয়াগুলো একেবারে জল শোপ করে ঝরঝরে হয়ে গেছে। দিয়ে দিলাম, আরও ঝরঝরে হবে যখন সবজির সঙ্গে মিশিয়ে নেব। কালার দেখুন, পুরো মনে হচ্ছে বাসন্তী পোলাও। এবার ভালো করে তেল ঘি সবজির সঙ্গে ডালিয়া মিশিয়ে নেব। দেব তারপরে 1 চিমটি গরম মশলার গুঁড়ো, খুব কম। এটা কিন্তু একটু পরেই একেবারে ঝরঝরে হয়ে যাবে, ঠান্ডা হলেই ঝরঝরে। এত সুস্বাদু হয়, মানে অমৃত স্বাদের পোলাও বলা চলে। দিয়ে দিলাম বাদাম ভাজা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই, শুধু একটু গরম মশলা ছাড়া। নেড়ে চেড়ে যতই নাড়ুন ডালিয়া কিন্তু গলবে না, কারণ ডালিয়া যেহেতু আমি আগে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ডালিয়াগুলো এক একটা বোঁদের মতন হয়ে গেছে। একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। ডালিয়ার পোলাও পারফেক্টলি রেডি।
একেবারে খালি একটু ঝরঝরে হওয়ার অপেক্ষা। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রাখবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, একেবারে রেডি ঝরঝরে ডালিয়ার পোলাও। উপোসের দিনে এই রকম পোলাও কিন্তু সত্যি স্বাস্থ্যকর, সুস্বাদু, পুষ্টিকর আমাদের স্বাস্থ্যের জন্য। ময়দা কিন্তু ভীষণ হার্মফুল, আর ময়দা খেলে হজম হতে চায় না। যারা ডায়াবেটিকের পেশেন্ট তাদের জন্য তো ময়দা একদমই চলে না। দেখুন কত ঝরঝরে ডালিয়ার পোলাও রেডি হয়ে গেল। অষ্টমীর দিনে বানিয়ে নিন, অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এই রেসিপিটি অনায়াসেই রাখতে পারেন। রোজ রোজ রুটি, লুচি, পরোটা, পাউরুটি, শুকনো পাউরুটি না খেয়ে এইরকম সুন্দর ঝরঝরে ডালিয়ার পোলাও সত্যি অসাধারণ, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। আপনারা বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন। শম্পার রান্নাঘরে পারফেক্ট বাঙালি রান্নাগুলো কিন্তু আপনারা পাবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ডালিয়ার পোলাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ডালিয়ার পোলাও। আপনারা বাড়িতে অষ্টমীতে সকালে এইভাবে তৈরি করে সকলে মিলে খান। ভালো থাকুন সকলে, পুজো সবার ভালো কাটুক। ধন্যবাদ।